আজ আমি তোমাদের জন্য বানাবো কি জানো বন্ধুরা? পুলি পিঠা। এটা ভাপানো পুলি। এটা ভাপানো পুলিটা করার জন্য আমাকে এখন চালের গুঁড়াটাকে আগে কাড়াতে হবে। গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। এখন আমি 1 কাপ দিব চালের গুঁড়া, আর সাথে আমি 1/2 কাপ দিব আটা। আটা দিলে ওই ময়ানটা একটু সফট হয়। দুটো মিশিয়ে এই যে আটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই পানিতে সুন্দর করে সিদ্ধ করে নিই। নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে দেখা যাবে আটা আর চালের গুঁড়োটা মিশে যাবে। একটু ঘি দিব উপরে। অনেকে তেলও দেয়, বাট আমি একটু ঘি দিলাম একটু ফ্লেভার হওয়ার জন্য। এটা মাখলে সফট হবে, ময়ানটা সুন্দর হবে। এখন একটু ঢেকে রাখি। ঠান্ডা হলে তারপরে এটাকে আমি সুন্দর করে ময়ান করে গোল গোল করে আমি পিঠার আকারে তৈরি করব। কিন্তু এর আগে আমি কি করেছি, পুরটা করেছি, সেটা তোমাদের বলে নেই। আমি দুধটাকে ঘন খিসা করে ওর মধ্যে আমি দিয়েছি পাটালি গুড়, নারকেল কোরানো দিয়ে ওইটা খিসার মতো একদম ক্ষীর করে নিয়েছি। করে এইভাবে পিঠাটা তৈরি করেছি গোল গোল করে। এই যে আমার খিসাটা, এটা একদম ঘন দুধের আর পাটালি গুড়ের খিসা। এইভাবে করে আমি এটা বানিয়ে নিব। বানানোর পরে আমি এটা ভাপিয়ে নিব। আমার চুলার মধ্যে আমি একটু পানি বসিয়ে দিয়েছি। ওই পানির উপরে আবার একটা জালি আছে আমার, যেটা সিদ্ধ করি আমি, ওইটা রেখেছি। আমি পিঠাগুলো বানানো হলে এই যে আমি চলে আসছি চুলার কাছে। এগুলো আমি এখন ভাপিয়ে নিব। পিঠাগুলো একটা একটা করে এখানে দিয়ে উপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। 15-20 মিনিটে হয়ে যায় সিদ্ধ। কিন্তু যেহেতু আমাদের আটাটা সিদ্ধ করা, সুতরাং বেশি সময় লাগে না। এখন পিঠাগুলো দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। যদিও এটা শীতের পিঠা, কিন্তু যখন তখন এটা করে খেতে বা মেহমানদারি করতে অনেক সুন্দর মজাদার একটা পিঠা। সিদ্ধ হয়ে গেলে আমি এটা উঠিয়ে নেব।